কথা বলেন আগে, কথা বলেন। নাম কি? বাড়ি কই? ভোলা। এই মামা ব্রেক করেন মিয়া, কি যাচ্ছে অবস্থা দেন, পিছে অবস্থা দেন। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। এই সমস্যা আছে স্যার, ওনার সমস্যা। হাই 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 হাই, আরে আরে ট্রাক এরকম করতেছে কেন? ট্রাক এটা কীভাবে চলতেছে? এই কীভাবে চলতেছে এটা দেখেন। আরে চাক্কা বাস্ট হয়ে গেছে, কইতেই পারে না দেখেন। আরে পুরো চাক্কা গন্ধ বেরিয়ে গেছে গাই, কি অবস্থা হয়তো বুঝতে আছে না কিছু, গাড়ি চালাইতেছি যান। ধোয়া টুয়া বাইরে চাকার গন্ধ হয়ে গেছে পুরা, রাস্তাঘাট দেখেন কি অবস্থা চলছে। এই মামা, এই ট্রাক, আরে হয়তো ব্রেক করতেছে না, বুঝলাম না। এই মামা, এই ব্রেক করেন, ব্রেক করেন মিয়া, ব্রেক করেন। হাই 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 হাই, আরে কি গাড়িটা চুরি করছে নাকি কি বুঝতেছি না। এই মামা ব্রেক করেন মিয়া, কি যাচ্ছে অবস্থা দেন, পিছে অবস্থা দেন। হয়তো সিঙ্গেল বুঝতেছি না ওর বিষয়টা, আসলে চাক্কা টাকা পুড়ে যেতেছে সব, কিন্তু আর গাড়ি ব্রেক করতেছে না। দেখেন জিনিস চাচক না কীরকম, এই যে মানে গন্ধ টন্ধ বেরিয়ে গেছে পুরো, গাড়ি এক সাইড হয়ে গেছে পুরো ডাল হইয়া। আমি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন গাছ সাথে বাড়ি যায়। আমি একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা করি, ওর আমি সিগন্যাল দিতে হয় থামে না, তাহলে আমার আর কিছু করার নাই। কোনো দুর্ঘটনা ঘটলে তার সাথে সেই দেয়। কোনোভাবে সেই গাড়িটা ব্রেক করতেছে না, ঠিক আছে? তাহলে তার মানে কোনো কাঠ সাহায্য জায়গায় আছে, ঠিক আছে? কোনো কিছু হয়েছে একটা কিছু, আমি শিওর 100%। কারণ হচ্ছে যে সে কিন্তু ব্রেক করতেছে না, আর আমি হেলমেটের গ্লাসটা নামাই দিলাম। এটা রিজন হচ্ছে বাস টাস হইলে যাতে আমার চোখে চোখে না আসে। ওই দেখেন একবার চিন্তা করে ওই গাড়িটা, তারপর একবার দাঁড় করায় দেখে নাই যে আসলে কি হয়েছে। আমি যে বলতেছি বারবার ওনারে সমস্যা হয়েছে গাড়ির মধ্যে, উনি কিছু মানে মনেই করতেছেন এটাতে, বুঝছেন? খবর একটা সমস্যাই মনে করতেছেন। আজব লোকজন সব দুনিয়ার মধ্যে গাই, আসলে বইলে কিছু দেখি সামনে দেয়া। জ্যাম টাইম তো অবশ্যই থাকবো, ওই তো দাঁড়াইবো নাকি? জ্যাম টাইম অবশ্যই থাকবো, দাঁড়াইতেই হবে তোমার। দাঁড়াইলে আমি তারপর কথা বলবো ওনার সাথে, দেখি কি বলে, ঠিক আছে? এই যে ব্রেক করছে একটু, ব্রেক করছে হালকা ব্রেক করছে, কিন্তু চাক্কার অবস্থা বেহাল একবারে দুইটাই। ওই যে ব্যানারে লাগাই দিচ্ছে দেখেন, এই যে ব্যানারে লাগাই দিচ্ছে অলমোস্ট, ঠিক আছে? ওই যে ব্যানলে মারতে গেছে, দেখেন ওরা যে বলতেছি আমি আপনাদেরকে, ওই যে একটা ভেজাল বাজাইছি, দেখছেন? কোনো একটা সমস্যার মধ্যে আছে। আচ্ছা আমি একটু যাইয়া দেখি ওই জায়গায়। এই মামা, এই দাঁড়ান, আপনার নামেন, সাইড করেন গাড়িটা। কি হয়েছে আপনার? আচ্ছা এই গাড়িটা সাইড করেন, গাড়ি সাইড করেন। আপনি গাড়িটা মামা সাইড করেন, যেটা বলছি কথা শোনেন, এদিকে আসেন, সাইড করেন গাড়ি। আপনি যে গাড়িটা এইভাবে টানতেছেন, আপনার পিছনে সব খুলে টুলে গেছে, তাহলে কি আপনার সমস্যা? কোনো অ্যাক্সিডেন্ট করছেন? ছেড়ে দিমু সত্যি কথা বললে। হ্যাঁ গাড়ি তো সমস্যা, আপনি নাইমা দেখেন নাকি? আচ্ছা সাইড করুন আপনি, এই ব্যান্ডটা একটু সরাই দেন, সাইড করুন। এটা আটকান স্যার, এটা সমস্যা স্যার। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। এই সমস্যা স্যার, ওনার সমস্যা, আমি ওনারে ফলো করতে আসছি, ঠিক আছে? আমি এই যে অনেকটুকু দূর থেকে আমি ওনারে বলতে আসছি যে আমার থামান সমস্যা। সাইড করেন। আপনি সাইড করেন, গাড়ি সাইড করেন আপনি। কোনো সমস্যা ওনার মেবি অবশ্যই আছে।
আসো সমস্যা কি তোমার নাম কি এই কথা বলেন আগে কথা বলেন। নাম কি বাড়ি কই ভোলা এই নে গাড়ি কার দেবদার তোমার গাড়ি কাগজ করতে আছে নিয়ে আসো কাগজ করতে দেওয়া যায় না আর তোমার মালিক কে বন্ধু আমি গাড়িটা তুমি গাড়ি দেখে নিয়ে সব গাড়ি এই গাড়িটা আমি করেছি আমার খেতরা মারি দিছিল জানেন গাড়ির পিছনের অবস্থা একদম খারাপ গাইস। উনি কিন্তু তারপরে থামে নাই, ওনারা দেখে জাস্ট থামছেন, নয়তো কিন্তু থামতো না। উনি একটা খেপাটে লোক, উনি আরো 2-4-10 জনকে মারতেও পারবো। চাকা টাকা ফাইটে গেছে গাড়ি, ওনারে বলতেছি বারবার যে আপনি দাঁড়ান দাঁড়ান দাঁড়ায় দেখেন, একবার নামছেন না সেই। গাড়ি দিয়ে পুরো গন্ধ বাড়িয়ে গেছে, পুরো এই যে চাকা টাকা ফাইটে গেছে। এই যে চেসিস বডি টডি ভাঙ্গা, এই দেখেন অবস্থা। মানুষ সব আবার এই গাড়ি আমি সামনে চলছি ওদের চালাইতেছে গাড়িটা একবারে খেতে নামাই আমরা বিশ্বাস ছিলাম হরেন বাজতেছে হরেন বাজতেছে আমাদের যে সরকারি ইয়া আছে এটা রুয়ালে কোন ভাঙে দিয়ে এক এদিকে এসো তোমার রুট পারমিট কো আছে যে রুট পারমিট দাও তুমি এমন একটা গাড়ি লেখা দৌড়তাছো তোমার জীবনে মায়া নাই আমার গাড়িটার কি অবস্থা করে হয়েছে হনে মারছে নাকি যে আমি আমার কথাটা বুঝছেন, ওনারে পিছে পিছে আমি 5 মিনিট যাবত আসতেছি, একটু পরে পরে ওভারটেক করে বলতাছি ভাই আপনার দাঁড় করায় দেখেন গাড়িটা কি একবার দেখা পরে যান। গাড়িতে ফোন করেন গন্ধ টন্ধ বাড়ি গেছে, পাতি তো পুরো ভাঙে জিনিসটা তুমি কেমন ড্রাইভার হইছো? তোমার গাড়ির পাতি ভেঙে গেছে গা, তুমি কইতে পারো না? একটু পরে তো ডিফেন্সের আউট হয়ে যাবো গা। এই গাড়ি লয়ে তুমি পয়সা যাইতে কি করতা আর মানে কোন মাস শুক্র পড়লে জীবনে মায়া নাই। এই কুত্তার হইতে পারতো না মোটর তার আবার আসো কতবার নিলর দাও দাম যেমন তোর কাছে গাড়ি দা আন গাড়ি গাড়ি যদি পুরানো আসে কত রাখুড়ে দাও আসে কে লাগে আসে কে লাগে ওই আপনার এই কি আসছে তো কি সমস্যা কি খাইছো তো আমি এই গাড়িটা যার যে মালিক তার দৃষ্টি আকর্ষণ করছি, ট্রাকের যা লোকজন আছেন সবাই ভিডিওটা শেয়ার করবেন। এই যে ঢাকা মেট্রো ট্রাক 15-18-73 এই নম্বরের গাড়িটা, উনি কিন্তু বেপরোয়া গাড়ি চালাইছে, প্লাস গাড়িতে অনেক সমস্যা হয়েছে, উনি দাঁড়ায় নাই বলার পরও, প্লাস 2-3 অ্যাক্সিডেন্টও করছে। এই ড্রাইভার কিন্তু ভালো না, এটা ঠিক আছে, ড্রাইভারের মধ্যে কোনো সমস্যা আছে, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি ওনাকে অতি শীঘ্রই চেঞ্জ করেন অথবা কোনো ব্যবস্থা আপনার মতো আপনি নেন, ঠিক আছে? এতটুকু কথা। এই যে দেখেন গাড়িটার অবস্থা খারাপ, বেহাল একবারে। তো আমি যতটুকু করছি এটা জাস্ট মালিককে দেখানোর জন্য করছি, সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, আর বাকি যা আছে এটা পুলিশ আঙ্কেল করে নিবে। তো যাই হোক, আমার কাজ শেষ, আমি এখন চলে যাবো, ওনারা বুঝুক ওনাদের সাথে। তো ফাইনালি গাইজ যদি দেখেন এই টাইপের কিছু খেপাটে কোনো লোকজন, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত আমার মনে হয়, কারণ একজনের দ্বারা 10 জনের ক্ষতি হলে তো চলবে না, তাহলে দেশ চলবে কীভাবে? তো যাই হোক, বাই দ্য ওয়ে ভিডিওটা কীরকম লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড আবার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন, আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দিব ইনশাল্লাহ আপনাদের জন্য। ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সো বাই দ্য ওয়ে আজকের ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে, আর বড় করতে যেতেছি না, দেখা হবে নতুন কোনো দিন অন্য কোনো ব্লগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টাটা, ভালো থাকবেন সবাই।